এখানে বেলচা দিয়ে বড় পরিষ্কার করছে দোকানের সামনে, গাড়ির সামনে পুরো বরফ জমে গেছে বেলচা দিয়ে। দারুণ লাগছে কিন্তু চারিদিকে শুধু স্নো আর স্নো। রাজকীয় সোলাং উপত্যকা তার বিশাল সবুজ ঢালের জন্য বিখ্যাত। সোলাং ভ্যালির নাম সোলাং এবং নালা শব্দ দুটির সংমিশ্রণে এসেছে। সোলাং শব্দের অর্থ কাছাকাছি গ্রাম এবং নালা শব্দের অর্থ জলের স্রোত। ভারতের হিমাচল প্রদেশের কুলু উপত্যকার শীর্ষে অবস্থিত একটি পার্শ্ব উপত্যকা, যা রোহতাং পাসের সাথে মানালি শহরের থেকে 14 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এখানে প্যারাগ্লাইডিং, প্যারাশুটিং, স্কেটিং, বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমি শায়নি, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নিজ বক্স। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোলাং ভ্যালিতে। এখানে কিন্তু বিভিন্ন রকমের স্নো অ্যাক্টিভিটিস হচ্ছে, আমি সবগুলো দেখাচ্ছি আর প্রাইস কিরকম লাগছে সেগুলোও সব জানাবো। ভিডিওটা শুরু করি মানালিতে আমাদের হোটেল থেকে। মানালিতে ছিলাম আমরা হোটেল ইন্ডাসন, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আমাদের হোটেল ভাড়া লেগেছিল 3,500 টাকা, তবে সিজন অনুযায়ী দামের হেরফের ঘটে। টু কি বেড, সিটিং অ্যারেঞ্জমেন্ট, টিভি ইউনিট, এদিকে ইলেকট্রিক কেটল, চা কফি, ফ্রিজার, ওয়াশ এরিয়া, রয়েছে একটা মিরর, ওয়ার্ড্রব, ভিতরে কম্বল দেওয়া রয়েছে। আপনারা সিমলা থেকেও মানালি আসতে পারেন কিংবা কাসোল থেকেও ঘুরে আসতে পারেন। আমরা কাসোল থেকে মানালি আসি। গুড মর্নিং, এখন বাজে সকাল 7:10 আর আমরা এখন বেরোচ্ছি সোলাং ভ্যালির জন্য। বাইরের টেম্পারেচার -11। হিমাচল প্রদেশের সিমলা, কুলু, মানালি ঘুরতে আসলে সবচেয়ে বড় আকর্ষণ হলো সোলাং ভ্যালি। সোলাং ভ্যালি যাওয়ার জন্য আপনারা যতটা পারবেন সকাল সকাল বেরিয়ে পড়ুন। সিজনে রাস্তায় কিন্তু প্রচুর ট্রাফিক হয়। এক অপূর্ব সুন্দর সূর্যোদয়ের আমরা সাক্ষী থাকলাম। আমরা সোলাং ভ্যালি যাওয়ার রাস্তাতেই আটকে আছি, তো প্রচন্ড ট্রাফিক জ্যাম। এখান থেকেই বসে বসে যা দৃশ্য দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে। একদম সকালবেলায় সূর্যের আলোটা এসে স্নোপিকে পড়ছে, পুরো গোল্ডেন হয়ে রয়েছে, দারুণ। আর সকালের ব্রেকফাস্টটা আমাদের আজকে বাফেট ব্রেকফাস্ট ছিল হোটেলেই, তো আমাদের আর ওয়েট করিনি, আমরা প্যাক করে নিয়ে এসেছি গাড়িতে। সোলাং ভ্যালি পৌঁছানোর আগেই রাস্তার দুই ধারে প্রচুর দোকান পেয়ে যাবেন, বিভিন্ন শপ নাম্বার। সেখান থেকে আপনারা জামা, জুতো, সক্স সব ভাড়া করে নিতে পারেন। এখান থেকেই আপনারা স্নো অ্যাক্টিভিটির জন্য টিকিট বুক করে নিতে পারেন। কোন অ্যাক্টিভিটিতে কত টাকা খরচা চলুন দেখে নিই। শুরু করি। এটা 1000, এটা 750, এটা 500, আর এটা ইয়াত্রাই করব না, এটা জানি না। ড্রেস পরে, গ্লাভস পরে রেডি হয়ে নিয়েছি পুরো। আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। আমরা যে গাড়ি করে যাব সোলাং ভ্যালি, তো সেই গাড়ি রাস্তায় আটকে পড়েছে, এত ট্রাফিক। তো আমরা কিছু দূর হেঁটে যাচ্ছি, হেঁটে গিয়ে তারপর গাড়ির জন্য ওয়েট করতে গেলে এখনও জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। তো ওনারা আমাদের জিজ্ঞেস করলো যে আমরা কিছুটা হেঁটে যেতে পারবো কিনা। আমরা বললাম হ্যাঁ, কোনো ব্যাপার না। তো বললো যে তাহলে চলতে থাকুন, যদি পারেন, মানে ওর গাড়ির জন্য ওয়েট করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা যে গাড়িতে করে মানালি ঘুরছি সেই গাড়ি কিন্তু সোলাং ভ্যালি যাবে না। সোলাং ভ্যালি যাওয়ার জন্য আমাদের নিতে হবে 4x4 চিমনি গাড়ি। সূর্যের প্রথম আলোটা পড়ে স্নোপিক গোল্ডেন স্নোপিক হয়ে উঠেছে। এটা এটিভি বাইক, এগুলো করেও আপনারা সোলাং ভ্যালি যেতে পারেন। পার হেড লাগবে অলমোস্ট 1,500 টাকা। এই বাইকে 3 জন বসতে পারবেন। এখনো গাড়ি আমাদের বলছে বেশ খানিকটা দূর, প্রায় অলমোস্ট 40 মিনিটস হয়ে গেছে আমরা হাঁটছি। ছবির মতো চারিদিক, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। আলটিমেটলি আমরা গাড়িতে উঠলাম, জিমনি 4x4 4 হুইল ড্রাইভ। এতটা যে হেঁটে আসলাম এখন কিছু ফিল হচ্ছে না, মানে এত সুন্দর বাইরের দৃশ্য, দারুণ লাগছে।
বরফে ঢাকা গ্রামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। এটা যেন এক স্বপ্নের মতো। এগুলো আপেল গাছ। সেপ্টেম্বর অক্টোবর মাসে আসলে এখানে আপেল দেখা যায়, তবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আপেল তুলে নেওয়া হয়। এতই বরফ ছিল যে অটল টানেল কিংবা শিশু যাওয়া বন্ধ হয়ে গেছিল। চিমনি 4x4 যে গাড়িতে করে আমরা সোলাং ভ্যালি যাচ্ছি আমাদের নিয়েছিল 6000 টাকা। সিজনের জন্য দামটা একটু বেশিই নিয়েছে। এমনি সময় ছোট গাড়ি সোলাং ভ্যালি চলে যায়, যেহেতু বরফে আবৃত ছিল ওই জন্য কোনো ছোট গাড়ি যাচ্ছিল না। তুষারে আবৃত গ্রামের পর গ্রাম দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোলাং ভ্যালি। পুরো বরফে ঢাকা গাড়ি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে মার্চ মাস পর্যন্ত আপনারা বরফ পাবেন। নিচ থেকে আমরা যে টিকিট কেটে এসেছিলাম, তাছাড়াও এখানে আরো অনেক রকমের স্নো অ্যাক্টিভিটি হচ্ছে, আপনারা উপরে এসে টিকিট কাটতে পারেন। ছোটখাটো প্রচুর খাবারের দোকানপাট রয়েছে, আমরাও গরম গরম ম্যাগি খেয়ে নিলাম। চলুন এবার পরপর স্নো অ্যাক্টিভিটি গুলো করে নিই। প্রথমেই আমরা করে নেব স্কিং। স্কিং এর জন্য জন প্রতি লাগলো 1000 টাকা। মানালিতে স্নো অ্যাক্টিভিটি কিন্তু এক্সপেন্সিভ। এই ভিড়ের মধ্যে স্কি করতে খুব একটা যে ভালো এক্সপিরিয়েন্স সেটাও আমি বলবো না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এটা একটা করা যাচ্ছে না, মানে একজনের জন্য 1000 টাকা দিয়ে যদি আমি ওর জন্য শুধু বুক করতাম সেটা পসিবল না। 2000 টাকাই লাগবে, দুজনকেই করতে হবে। তো এটা একটা ট্র্যাপ, মানে আমার যেটা খুবই বাজে লাগলো। ওপরে জিপলাইনিং এর জন্য যাওয়া হচ্ছে। একটা টিকিট তো আমরা আগে থেকে কেটে রেখেছিলাম, এখান থেকে একটা কাটা হবে। জিপ লাইনিং এর জন্য নিচ থেকে আমরা যে টিকিট করেছিলাম সেখানে নিয়েছিল 750 করে, তবে ওপরে এসে নিল 500। নদী এই রাস্তা দিয়ে আবার ওপরে যেতে হবে। আমার হাত ধর। এই রাস্তাটা দিয়ে উপরে চলে যেতে হবে, অনেকটা রাস্তা। উপরে গিয়ে আবার ফেরার জিপ লাইন। আমাকে তুই পুরো ধরে থাক, আমার এই স্যুটটা পুরো ধরে রাখ। কোথায় পড়ে যাবি? আমি ধরে আছি তো। এখান থেকে ভিউটা একবার অসাধারণ। নদী, দুদিকে পাহাড়, অসাধারণ ভিউ। আর ওইদিকে গাছের মধ্যে তো বরফ পড়ে আছে, অসাধারণ। আর এর উপর দিয়ে আমরা জিপ লাইনিং করে এসেছিলাম। আপনারা বুঝতেই পারছেন যে কি দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স হয়েছে। অনেকটা উপরে উঠতে হচ্ছে। এতটা ভাবিনি যে এতটা উপরে উঠতে হবে। যাই হোক, অ্যাডভেঞ্চার একটু কষ্ট থাকি। This is one of the best experience in our life. এই স্টেপসগুলো দেখুন, স্কিড করার চান্সেস কিন্তু অনেক। প্রকাশ বাস ধরে ধরে দেখুন। গরমও লাগছে, স্নোতে আরও লাইট রিফ্লেক্ট হয়ে সূর্যের তাপটা যেন বেশ কয়েকগুণ বেড়ে গেছে, যেন অনেক গরমও লাগছে। এমনি যখন জিপ লাইনিং করছিলাম তখন ঠান্ডা হাওয়া লাগছিল, ঠিক আছে। তো এখন আমাদের বেশ গরম লাগছে। এখানে দেখুন स्नो वंडरलैंड। यही से तो भैया वापस चलो, आप मस्त रिलैक्स कर रहे हो। মানালি ঘুরতে আসলে, সোলাং ভ্যালিতে আসলে আমি রেকমেন্ড করব আপনাদের জিপ লাইনিং করা উচিত। খুবই দারুণ এক্সপিরিয়েন্স। ওই রাস্তা দিয়ে এবার ফিরে আসা হলো অসাধারণ এক এক্সপিরিয়েন্স নিয়ে।
এরপর আমরা করলাম টায়ার রাইড। পার হেড নিয়েছিল 500 টাকা করে। এরপর লোকাল দিদিরা ওনাদের ড্রেস ভাড়া নেওয়ার জন্য অনুরোধ করলেন, তো আমিও কিছুক্ষণ পরে সময় কাটিয়ে নিলাম। বরফের উপর শুয়ে আছি। এটা হচ্ছে আমাদের খাট। আমাদের খাট। এই পুরোটাই সোলাং ভ্যালির মধ্যে, তবে মেন ভ্যালি এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। আমরাও দুজন মিলে একটু স্নোম্যান বানানোর চেষ্টা করলাম। এই জঙ্গলের মধ্যে স্নোয়ের উপরে আমরা কিছুটা সময় কাটিয়ে নিলাম। পরশু দিনের স্নোফলসে এই গাড়িগুলো সোলাং ভ্যালিতে ফেসে যায়, এখন ওই অবস্থাতেই রয়েছে। আমরা ওখান থেকে হেঁটে পৌঁছে গেলাম মেন ভ্যালিতে। এখানে বেলচা দিয়ে বরফ পরিষ্কার করছে, দোকানের সামনে গাড়ির সামনে পুরো বরফ জমে গেছে। শীতকালে এখানে প্রচুর তুষারপাত হয়, বরফে ঢাকা থাকে। মে মাস থেকে শুরু হওয়া গ্রীষ্মের মাসগুলিতে তুষার গলে যায়। ভ্যালির সাইডে প্রচুর ছোট ছোট খাবারের দোকান রয়েছে। এখানে রোপওয়েরও ব্যবস্থা রয়েছে, আমি দেখাচ্ছি কত দূর যাচ্ছে। তো রোপওয়ের জন্য পার হেড লাগবে 750 টাকা, বাচ্চাদেরও লাগছে কিন্তু। এই যে এখান থেকে রোপওয়ে ছাড়ছে, ওই যে রোপওয়ে আসছে, ওই যে এখানে রয়েছে বরফে ঢাকা নাগ মন্দির। এখানে চেয়ারের মতো স্লেজ গাড়ি তৈরি রয়েছে। 200 दो बंदे का 200। এই চেয়ারে বসেই আপনাদের পুরো ভ্যালিটা ঘুরিয়ে নিয়ে আসবে। কেমন লাগছে? খুব মজা ফিল হচ্ছে, স্লেজ গাড়ি করে যাচ্ছি। ইয়াক আছে, ইয়াক রাইড। ইয়াক রাইড পার হেড 500 টাকা। ঠান্ডার মধ্যে গরম গরম ভুট্টা খেয়ে নিলাম। এখানে রয়েছে হট এয়ার বেলুন, পার হেড 5000 করে। আপনাদের ওপরে ওঠাবে আর নিচে নামাবে, এদিক ওদিক কিন্তু যাওয়া যাবে না। এখানে রয়েছে প্যারাগ্লাইডিং এর ব্যবস্থা, পার হেড 3500 করে। আপনারা এখানে চাইলে স্নো বাইকেও চড়তে পারেন, পার হেড লাগবে 500 টাকা। সোলাং ভ্যালিতে আসলে মোটামুটি 4 ঘন্টা মতো সময় হাতে নিয়ে আসবেন। শীতকালে আসলে বিকেল হওয়ার আগেই আপনারা সোলাং ভ্যালি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, পরে কিন্তু প্রচুর ট্রাফিক হয়। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আজকের পর্বের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।